ভবিষ্যৎ মহাকাশ ভ্রমণ ও দীর্ঘমেয়াদী মহাকাশ জীবন মানুষের স্বাভাবিক জীবনধারায় কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। এই রহস্যেরই উত্তর খুঁজতে চীনের মহাকাশ স্টেশন থিয়াংকংয়ে পাঠানো হয়েছিল 4টি ইঁদুর। সফল অভিযান শেষে তারা কেবল সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসেনি, বরং তাদের মধ্যে একটি স্ত্রী ইঁদুর মহাকাশে সুস্থভাবে ছানার জন্ম দিয়েছে। এই বীর ইঁদুর নভোচারীদের নামও ঘোষণা করেছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস, যা মহাকাশে প্রাণীর প্রজনন ও জীবনধারণ গবেষণায় এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্তারিত থাকছে আফরিন মিমের কণ্ঠে। মহাকাশে মানুষের দীর্ঘমেয়াদী বসবাসের স্বপ্নে এক নতুন আশার আলো দেখালো চীনের সাম্প্রতিক এক বৈজ্ঞানিক পরীক্ষা। দেশটির থিয়াংকং মহাকাশ স্টেশনে পাঠানো 4টি ইঁদুর সফলভাবে পৃথিবীতে ফিরে আসার পর তাদের মধ্যে একটি ইঁদুর সুস্থ 9টি বাচ্চার জন্ম দিয়েছে। মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে স্তন্যপায়ী প্রাণীর প্রজনন ও বিকাশের ক্ষেত্রে একে এক বিরাট মাইল ফলক হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের অধীন স্পেস ইউটিলাইজেশন প্রযুক্তি ও প্রকৌশল কেন্দ্র জানিয়েছে, সেনচু 21 নভোযানে করে গত 31 অক্টোবর ইঁদুরগুলো মহাকাশে পাঠানো হয়। চীনের মহাকাশ স্টেশনে বিশেষভাবে তৈরি আবাসে কিছুদিন কাটানোর পর 14 নভেম্বর তারা পৃথিবীতে ফিরে আসার পর গত 10 ডিসেম্বর একটি মা ইঁদুর 9টি বাচ্চার জন্ম দেয়। এর মধ্যে 6টি বাচ্চা বর্তমানে সুস্থ ও সক্রিয় রয়েছে, যাকে স্বাভাবিক হার হিসেবেই গণ্য করা হচ্ছে। গবেষকরা জানিয়েছেন, মা ইঁদুরটি স্বাভাবিকভাবে বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে এবং প্রতিটি বাচ্চাই শারীরিকভাবে সুস্থ আছে। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউট অব জিওলজির উপপরিচালক ওয়াং হংমেই জানান, তাদের প্রধান লক্ষ্য ছিল মহাকাশের পরিবেশে স্তন্যপায়ী প্রাণীরা শারীরিকভাবে কীরকম পরিবর্তিত হয় এবং সেখানে তারা বংশ বৃদ্ধি করতে পারে কিনা তা যাচাই করা। তিনি গবেষণার ধাপগুলো ব্যাখ্যা করে বলেন, ছোট স্তন্যপায়ী প্রাণীদের নিরাপদে মহাকাশে পাঠানো এবং জীবিত ফিরিয়ে আনা হয়েছে। গর্ভবতী ইঁদুর মহাকাশে পাঠানো যাতে দেখা যায় তারা সেখানে বাচ্চা জন্ম দিতে পারে কিনা। ওই মিশনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জও ছিল। সেনচু 20 মিশনের সময়সূচিতে পরিবর্তনের কারণে ইঁদুরদের পৃথিবীতে ফেরানোর সময় পিছিয়ে যায়, ফলে মহাকাশে থাকা অবস্থায় তাদের খাদ্য সংকটও দেখা দেয়। দ্রুত বিকল্প ব্যবস্থা নেন চীনা বিজ্ঞানীরা। ওই সময় ইঁদুরদের পানির যোগান নিশ্চিত করা হয় এবং খাদ্যের ক্ষেত্রে সয়াবিন দুধকে সাময়িক বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়। বিজ্ঞানীদের মতে, ইঁদুরের উপর এই গবেষণার ফলাফল সরাসরি মহাকাশচারীদের উপকারে আসবে। মহাকাশের তেজস্ক্রিয়তা ও ওজন শূন্যতা মানুষের শরীরে কী প্রভাব ফেলে তা বুঝতে এই পরীক্ষা সাহায্য করবে। এর মাধ্যমে ভবিষ্যতে মহাকাশচারীদের সুরক্ষার জন্য বিশেষ ওষুধ বা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা সহজ হবে। এদিকে মহাকাশ সফল অভিযান শেষে বীর দর্পেই ফেরার 4 ইঁদুর নভোচারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস। সম্প্রতি এক অনুষ্ঠানে তাদের নাম ও কার্টুন চিত্র প্রকাশের মাধ্যমে উদযাপন করা হয় তাদের বীরত্ব। ইঁদুরগুলোর নাম ওয়াং থিয়ান লান ইউয়ে, চুই ইউন এবং চুমেং। নামের অর্থ যথাক্রমে আকাশের পানে চেয়ে থাকা, চাঁদকে ছোঁয়া, মেঘের পিছু ছোটা এবং স্বপ্নকে অনুসরণ। সিনহুয়া নিউজ এজেন্সির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে প্রস্তাবিত নামের মধ্য থেকে 4টি নাম চূড়ান্ত করা হয়েছে। ইঁদুরগুলোর কার্টুন চিত্র উন্মোচন করা হয় এদিন। গবেষকরা এখন এই ইঁদুর ছানাগুলোর বেড়ে ওঠা এবং তাদের শারীরিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। এমনকি এই ছানাগুলো বড় হয়ে স্বাভাবিকভাবে বংশবৃদ্ধি করতে পারবে কিনা তাও পরীক্ষা করা হবে। এর ফলে মহাকাশ ভ্রমণের প্রভাব পরবর্তী প্রজন্মের উপর পড়ে কিনা তা জানা সম্ভব হবে। আফরিন মিম, CMG বাংলা।